আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 6টি গুণ সম্পর্কে জানব যেই গুণগুলো অর্জন করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। কিছু গুণ এমন আছে যেগুলো আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহ এই গুণের অধিকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। যদি কোনো মুমিন আল্লাহর প্রিয় হতে চায় তবে তাকে অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। এই ভিডিওতে এমন 6টি গুণ তুলে ধরা হলো। নম্বর 1, সৎ কর্মশীলতা। সৎকর্ম বা নেক আমল মানুষের পরকালীন জীবনের মূলধন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কারণ মহান আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং ব্যয় না করে নিজেরা নিজেদের সর্বনাশ করো না, আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। নম্বর 2, পবিত্রতা। পবিত্রতা ঈমানের অঙ্গ। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আবার সুস্থতার জন্য পবিত্রতা জরুরি। শারীরিক পবিত্রতা যেমন শরীরকে সুস্থ রাখে, ঠিক তেমনি আত্মিক পবিত্রতাও মানুষের আমলকে পরিশুদ্ধ করে দেয়। ফলে মানুষ দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারে। সবচেয়ে বড় বিষয় হল, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, সেখানে এমন লোক আছে যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন ভালোবাসে, আর পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন। সূরা তাওবা আয়াত 108। নম্বর 3, তাওবা। ইসলামের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হল তাওবা। তাওবার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পাপ মোচন করেন। এটি মহান আল্লাহর বিশেষ নিয়ামত। এর মাধ্যমে কৃত গুনাহ থেকে পবিত্র হওয়া যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের তাওবার মাধ্যমে পাপ মুক্ত হওয়ার পথ বাতলে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। সূরা তাহরিম আয়াত 8। নম্বর 4, তাকওয়া। তাকওয়া মুমিনের একটি অনিবার্য গুণ। কুরআনে কারিমে মুত্তাকিদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়েছে। তা হল গুনাহ মাফের সুসংবাদ, দোয়া কবুল, পরকালের সফলতা, রিজিকে বরকত দান সহ আরও নানা বিষয়ে সুসংবাদ এসেছে। কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে। সূরা নাহল আয়াত 128। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 76। নম্বর 5, ধৈর্যশীলতা। দুনিয়া পরীক্ষাগার, তাই হাসি, কান্না, সুখ, দুঃখ প্রতিটি মানুষেরই সঙ্গী। তাই কখনো কখনো মানুষের ওপর বিপদাপদ আসবে। কঠিন বিপদেও যারা মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবে তারাই সফল হবে। পুরস্কার হিসেবে পাবে আল্লাহর সাহায্য ও ভালোবাসা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর বহু নবী ছিল, তাদের সঙ্গে বিরাট সংখ্যক নেককার লোক যুদ্ধ করেছে। আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি এবং নত হয়নি। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 146। নম্বর 6, ন্যায়নিষ্ঠা। যে সমাজে মানুষ ইনসাফ ও ন্যায় বিচার বঞ্চিত হয় সেখানে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ক্ষুধাপীড়িত মানুষ বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায়। তাই পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই। এতে পরিবার ও সমাজে যেমন শান্তি আসবে, আল্লাহর সন্তুষ্টিও অর্জন হবে। কারণ মহান আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মাইদা আয়াত 42। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টি গুণ অর্জন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।